হ্যালো বন্ধুরা, চলে আসলাম তোমাদের সামনে একটা রেসিপি নিয়ে। তো এটা কি বলো তো? ছানা। তো আজকে করব হচ্ছে ছানার ডালনা। তো এখানে ছানাগুলোকে নিয়ে নিয়েছি, আর এখন দিচ্ছি হচ্ছে পরিমাণ মতো একটু ময়দা, আর দিয়ে দেবো এখানে পরিমাণ মতো একটু লবণ, দিয়ে ভালো করে মেখে নেব। আর এদিকে আমি কেটে নিয়েছি হচ্ছে আলু আর পটল। তো প্রথমে ভেবেছিলাম খালি আলু দিয়েই করব, তো তারপরে দেখলাম পটলগুলোও পেকে যাচ্ছে, তো ভাবলাম তাহলে পটলগুলোও দিয়ে দিই। বাবা মা তো খুব একটা আলু খেতে পছন্দ করে না, খায় না, তো তার জন্য পটলটা দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো কি সুন্দর করে চ্যাপ্টা চ্যাপ্টা শেপ দিয়ে দিয়েছি ছানাগুলোকে। আর এদিকে আলু আর পটলটাকে শুধু লবণ দিয়ে ভেজে রেখেছি, হলুদ দেইনি, খালি লবণ। আর এদিকে একটা মশলা নিয়ে নিয়েছি, জিরে, আদা, ধনে, শুকনো লঙ্কা আর টমেটোর পেস্ট। তারপরে কড়াইতে সর্ষের তেল গরম করে তার মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে ওই চ্যাপ্টা চ্যাপ্টা করে বানিয়ে রাখা ছানার বড়াগুলো। আর এখন ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম হচ্ছে কিছুটা পরিমাণে এলাচ, লবঙ্গ, দারচিনি, শুকনো লঙ্কা, তেজপাতা। আর দিয়ে দিলাম হচ্ছে এখন আগের থেকে বেটে রাখা মশলাগুলো, আর আলুগুলোও দিয়ে দিয়েছি, যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায়। আলুগুলো পরে দিলে তো আর সেদ্ধ হবে না, তাই মশলার সাথে ভালো মতো আলুগুলোকে কষিয়ে নেব। আর ভালো করে কষানো হয়ে গেলে এখন পটলটাও দিয়ে দিয়েছি। পটল তো ভাজার সময় মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, তো আর তো সেদ্ধ হওয়ার দরকার নেই, তবুও মশলার সাথে মাখানোর জন্য দিয়ে দিলাম পটলগুলো। তো পরিমাণ মতো লবণ আর হলুদ তো দিয়েই দিতে হবে। তো দেখতে পাচ্ছ মশলার থেকে আমার তেল ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো জল। জলটা খুব বেশি দেব না, কারণ আমি ডাল করেছি, তো একদম মাখা মাখা করব, তার জন্য অল্প করে জল দিয়ে দিয়েছি। তো এখন দেখতে পাচ্ছ ঝোলটা ফুটে উঠেছে। এখন দিয়ে দিলাম হচ্ছে আগের থেকে ভেজে রাখা ছানার বড়াগুলো। আমি প্রথমবার ছানার ডালনা করছি, কখনো কোনোদিনও করিনি। পনির তরকারি করেছি, কিন্তু ছানার ডালনা ফার্স্ট টাইম ট্রাই করলাম। তো আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে পরিমাণ মতো একটু গরম মশলা। নিরামিষ তরকারিতে না ঘি গরম মশলা না দিলে না একদমই ভালো লাগে না। আর এখন দিয়ে দিলাম হচ্ছে কিছুটা পরিমাণে ঘি। গন্ধটা যা বেরিয়েছে না, দারুণ! আর কালারটাও খুব সুন্দর হয়েছে। তো দেখো কেমন হয়েছে রান্নাটা, কি মনে হচ্ছে তোমাদের? হেব্বি হয়েছে। যদি ভালো লাগে তাহলে ভিডিওটা সবাই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। সবাই ভালো থেকো, সুস্থ